ফ্রেন্ডস, এসএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ব্লগটি ছিল বাড়ি থেকে টোটো করে চলে এলাম পদ্মা স্টেশন। ওখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশন থেকে আমরা উত্তরবঙ্গ ট্রেনে। তো ট্রেনও দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি, যে যার পজিশন বুঝে বসেও পড়েছি। তো দেখো, সবাই ঝালমুড়ি খেতে ব্যস্ত, কেননা সবারই একটু একটু খিদে পেয়েছিল কি না, দুপুরে ঠিক মতো খাওয়া হয়নি। আর এই যে শুয়ে পড়েছেন আমার কর্তামশাই আর এই যে দুজন দাদা। তো আমাদের জার্নিটা এখান থেকেই শুরু হয়েছিল। জানতে পারলাম আমাদেরই সহযাত্রী মীনাক্ষী মুখার্জি। তো ওনার গল্প অনেক শুনেছিলাম, ওনার সঙ্গে একটু পরিচয় না করে পারলাম না। ফিরে এসে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা ব্রাশটা সেরে নিলাম, কেননা এনজিপি স্টেশন প্রায় কাছাকাছি। তো ব্রাশ সেরে সবাইকে গুড মর্নিং করে, গুড মর্নিং বৌদি গুড মর্নিং করে নেমে পড়লাম এনজিপি স্টেশন। তো এনজিপি স্টেশন থেকে আমরা সবাই চলছি সিঁড়ি পার করে আমরা একটু চা। তো চা কোথায় খাবো এটা ভাবতে হবে। দেখো, ফ্লাইওভারের উপর থেকে টোটাল এনজিপি স্টেশনটা কত না সুন্দর। তো চা খেতে আমরা ঢুকে পড়লাম রেল কোস্ট রেস্টুরেন্টে। সেখান থেকে চা খেয়ে বেরিয়ে দেখলাম ড্রাইভার ভাইয়া এসে গেছে। তো ড্রাইভার ভাইয়া গাড়ির কাছে নিয়ে চললো আমাদেরকে। যথারীতি প্রথা অনুযায়ী গাড়ির উপরে আমাদের লাগেজ তুলে দেওয়া হলো, আর আমরা সবাই গাড়ির ভিতরে যে যার পজিশন নিয়ে নিলাম। তো ড্রাইভার ভাইয়া ভীষণই ভালো লোক ছিলেন, ইনিই আমাদেরকে কালিম্পংটা ঘুরিয়ে দেখিয়েছেন, ড্রাইভার কাম গাইডের কাজ করেছেন। আমরা তো খুব খুশি, ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো যেতে যেতে কিছুটা গিয়েই আবার টি ব্রেক হলো। এবার কিন্তু আমরা লাল চা খেয়ে নিলাম। এখানেই এক লামা কিউট বেবির সঙ্গে আমাদের পরিচয় হলো। তো আবার চলতে শুরু হলো। যেতে যেতে এটা হলো তিস্তা নদীর উপরের ব্রিজ। তো সেখানটা ফটোশ্যুট না হলে হয়, এত সুন্দর জায়গা। তো সবাই ফটোশ্যুট করার পরে ড্রাইভার ভাইয়া বলল এখানেই নাকি র্যাফটিং হয়। তো সবাই চলে গেলাম র্যাফটিং করতে। আমার দিকে দিদি, এইটা এরকম করে ধরে রাখবি, এই সাপোর্টটাকে। जिंदगानी है मेरी महबूबा, गुनगुनाए ऐसे जैसे लगता है घुंघरू कहीं। র্যাফটিং করার পরে সবার খিদেও পেয়ে গেল, আর ব্রেকফাস্টের সময় হয়ে এসেছিল। তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। অনেক কিছুই ছিল এখানে, তবে আমরা এখানে কিন্তু যে যার পছন্দ মতোই ব্রেকফাস্ট অর্ডার করলাম। কেউ খেলো রুটি সবজি, কেউ খেলো পুরি, কেউ বা খেলো লাচ্ছা পরোটা। আমি আর আমার ছেলে খেয়েছিলাম ম্যাগি। ইনি সৌমিত্রদা, ইনি আর বৌদি মিলেই কিন্তু ট্যুরটা প্ল্যান করেছিলেন। ইনি হলেন কাঞ্জিলাল বাবু, খুবই মুডি লোক। ইনি হলেন মিসেস কাঞ্জিলাল, হ্যাঁ, ইনি সবসময় ওপেন মাইন্ডেড। ইনি হলেন আমার কর্তামশাই। ছেলে এখন এখানে প্রেজেন্ট নেই, একটু রাস্তা থেকে ঘুরু ঘুরু করতে গেছে। তো ইতিমধ্যেই ব্রেকফাস্ট চলে এসছে টেবিলে। যে যার মতো ব্রেকফাস্ট সেরে একটু দুধ চায়ে চুমুক না দিলে হয়, পাহাড়ে এসছি বলে কথা। রাস্তায় আর কোথাও না থেমে এবার সোজা পৌঁছে গেলাম কালিম্পংয়ের হোমস্টেতে। তো দেখো কত সুন্দর হোমস্টেটা। আজকের ব্লগটা আমি
এখানেই শেষ করলাম। এটা ছিল পার্ট 1। এরপরে আসছে পার্ট 2 ব্লগ। সেখানে আমি তোমাদেরকে দেখাবো হোমস্টেতে আমরা কি কি করলাম, কি কি খেলাম, কালিম্পংয়ে কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।